গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 11-এর এডুকেশন সাবজেক্টটির পঞ্চম অধ্যায় অর্থাৎ শিশুর বৃদ্ধি ও বিকাশের বিভাগ ক্ষয়ের উত্তর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি আমরা 7 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে এই অবধি আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। আজ আমরা কোশ্চেন নাম্বার 8 থেকে আলোচনা করব। এখানে কোশ্চেন নাম্বার 8 দেখো যে প্রাক জন্মস্তর বলতে কি বোঝো। এখানে অ্যান্সার হচ্ছে যে গর্ভ সঞ্চার থেকে শিশু জন্মাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়কাল তাকেই বলা হয় প্রাক জন্মস্তর। কোশ্চেন নাম্বার 9 সদ্যজাত স্তর বলতে কি বোঝো না, শিশুর জন্মের পর থেকে 4 সপ্তাহ পর্যন্ত কালকে সদ্যজাত স্তর বলা হয়। কোশ্চেন নাম্বার 10 শৈশবকাল কাকে বলে। শিশুর জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত কালকে শৈশবকাল বলা হয়। কোশ্চেন নাম্বার 11 শৈশবের দৈহিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অ্যান্সার হচ্ছে যে শিশুর ওজন 6 থেকে 8 পাউন্ড হয়। 2 এই সময় শিশুর উচ্চতা 17 থেকে 21 ইঞ্চির মধ্যে হয়। 3 প্রান্তীয় শৈশবের বিকাশ দ্রুত হয় না। কোশ্চেন নাম্বার 12 যে শৈশব অবস্থায় মানসিক বিকাশ কীরূপ হয়। এখানে অ্যান্সার হচ্ছে যে এই সময় ভাষার বিকাশ হয়, বৌদ্ধিক বিকাশ হয়, সৃজনশীলতার বিকাশ হয় এবং ভাষার সংকেত ব্যবহার করতে তারা শেখে। কোশ্চেন নাম্বার 13 যে শৈশবের সামাজিক বিকাশের ধারাটি উল্লেখ করো। 1 স্বাধীন চেতনার বিকাশ ঘটে, সহযোগিতা বোধের সৃষ্টি হয়, তারপর তারা রূপকথার গল্পে বিশ্বাসী বা করতে থেকে কৌতূহল প্রকাশ করে ইত্যাদি। কোশ্চেন নাম্বার 14 প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পর্যন্ত যে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে প্রাক প্রাথমিক শিক্ষা বলা হয়। কোশ্চেন নাম্বার 15 প্রাক প্রাথমিক শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো, অর্থাৎ কিন্ডারগার্টেন, কাসাদাই বাম্মিনী, ক্রেস, নার্সারি ইত্যাদি। কোশ্চেন নাম্বার 16 প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। এর উদ্দেশ্য হলো 1 অভ্যাস গঠন, 2 শারীরিক বিকাশ, 3 মানসিক বিকাশ, 4 হলো নান্দনিক বিকাশ ইত্যাদি। কোশ্চেন নাম্বার 17 প্রাক প্রাথমিক শিক্ষা কি কি নামে অভিহিত। এটা একটু আগেই হলো, যেমন প্রাক বিদ্যালয়, নার্সারি, ক্রেশ ইত্যাদি। কোশ্চেন নাম্বার 18 নার্সারি বিদ্যালয় কি না, এই ধরনের বিদ্যালয়ে খেলাধুলা, ছবি আঁকা, গল্প বলা, হাতের কাজ, মাটির কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষাদান করা হয়। কোশ্চেন নাম্বার 19 মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য কী। 1 হচ্ছে ইন্দ্রিয় পরিমার্জনের উপর গুরুত্ব আরোপ করা, 2 হলো পর্যবেক্ষণ, বাগান তৈরি, সঙ্গীত প্রভৃতির মাধ্যমে শিক্ষাদান করা। কোশ্চেন নাম্বার 20 প্রাথমিক শিক্ষা কী। 6 থেকে 11-12 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে প্রাথমিক শিক্ষা বলা হয়। কোশ্চেন নাম্বার 21 প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে কি কি বিষয় স্থান পেয়েছে। অ্যান্সার হলো মাতৃভাষা, গণিত, পরিবেশ, শারীর শিক্ষা, সাধারণ বিজ্ঞান, চারুকলা ইত্যাদি। কোশ্চেন নাম্বার 22 প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 1 হলো সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, জ্ঞানের বিকাশ, শ্রমের মর্যাদা ইত্যাদি। কোশ্চেন নাম্বার 23 যে প্রাথমিক শিক্ষার কাঠামোটি উল্লেখ করো। এখানে বলা হয়েছে যে নিম্ন প্রাথমিক 1 থেকে 4 ক্লাস, এরপর উচ্চ প্রাথমিক শিক্ষা 5 to 8 ক্লাস। কোশ্চেন নাম্বার 24 প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় কেন। এখানে কোশ্চেন নাম্বার 22 দেখো যে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। অ্যান্সার হবে সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, জ্ঞানের বিকাশ এবং শ্রমের মর্যাদা। কোশ্চেন নাম্বার 23 দেখো যে প্রাথমিক শিক্ষার কাঠামোটি উল্লেখ করো। এখানে নিম্ন প্রাথমিক অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 4 এবং উচ্চ প্রাথমিক ক্লাস 5 থেকে ক্লাস 8। কোশ্চেন নাম্বার 24 প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় কেন। প্রাথমিক শিক্ষা হলো ব্যক্তির পক্ষে ন্যূনতম আবশ্যিক শিক্ষা
যা তাকে গণতন্ত্রের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে সাহায্য করে। আচ্ছা, বাইরের একটু আওয়াজ আসবে, ওটা তোমরা একটু ইগনোর করো, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 25, কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের 4টি ভাগের নাম লেখো। না, অ্যান্সার হচ্ছে মাতৃভাষা, সৃজনশীল কার্যাবলী, গণিত, পরিবেশের পরিচিতি, শারীর শিক্ষা ইত্যাদি। নাম্বার 26, যে শিশুর নান্দনিক বিকাশের জন্য পাঠ্যক্রমে কি কি অন্তর্ভুক্ত করা উচিত। এখানে অ্যান্সার হচ্ছে নাচ, গান, আবৃত্তি, নাটক, ছবি অঙ্কন, পেপার কাটিং ইত্যাদি। কোশ্চেন নাম্বার 29, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা স্তরের লক্ষ্য কী। অ্যান্সার হবে সহযোগিতার বিকাশ, জ্ঞানের বিকাশ, ভাষার বিকাশ, সৃজনাত্মক ক্ষমতার বিকাশ ইত্যাদি। কোশ্চেন নাম্বার 30, দেখো, পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার 2টি ত্রুটি উল্লেখ করো। এখানে অ্যান্সার হচ্ছে আর্থিক সমস্যা, প্রবল জনসংখ্যার চাপ, পরিকাঠামোগত সমস্যা ইত্যাদি। কোশ্চেন নাম্বার 31, যে নিম্ন প্রাথমিক স্তর বলতে কী বোঝো। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষা স্তরকে বলা হয় প্রাথমিক, নিম্ন প্রাথমিক শিক্ষা স্তর। কোশ্চেন নাম্বার 32, উচ্চ প্রাথমিক স্তর বলতে কী বোঝো। না, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা স্তরকে বলা হয় উচ্চ প্রাথমিক শিক্ষা স্তর। কোশ্চেন নাম্বার 34, বাল্যকাল কাকে বলে। শিশুর 5 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত জীবন বিকাশের এক অনন্য স্তরই হলো বাল্যকাল। কোশ্চেন নাম্বার 35, বাল্যের সামাজিক বৈশিষ্ট্যগুলি কীরূপ। 1 হচ্ছে দল গঠনের চাহিদা, সহযোগিতার মনোভাব, উচ্ছ্বাসের প্রাধান্য ইত্যাদি লক্ষ্য করা যায়। কোশ্চেন নাম্বার 36, বাল্যের দৈহিক বৈশিষ্ট্যগুলি কীরূপ হয়। অ্যান্সার হবে মুখমণ্ডলের পরিবর্তন হয়, তাদের শারীরিক দৈর্ঘ্য ওজন বৃদ্ধি পায়, কায়িক শ্রমের ক্ষমতা বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 37, দেখো, যে ভারতের শিক্ষার বিভিন্ন স্তর উল্লেখ করো। 1 হলো প্রাক প্রাথমিক, 2 প্রাথমিক, 3 মাধ্যমিক, 4 হলো উচ্চতর বা স্নাতক এবং 5 হচ্ছে স্নাতকোত্তর। কোশ্চেন নাম্বার 38, প্রারম্ভিক বাল্যের যে কোনো 4 প্রকার মানসিক চাহিদার নাম উল্লেখ করো। অ্যান্সার হচ্ছে নিরাপত্তার চাহিদা, জ্ঞানের চাহিদা, তারপর হচ্ছে মানসিকতার চাহিদা, সাহসিকতার চাহিদা এবং 4 হলো দায়িত্ব পালনের চাহিদা। কোশ্চেন নাম্বার 39, প্রারম্ভিক বাল্যের যে কোনো 4 প্রকার সামাজিক চাহিদার নাম লেখো। অ্যান্সার হলো দল গঠনের চাহিদা, 2 অপরাধ প্রবণতার চাহিদা, 3 সমলিঙ্গের প্রতি আকর্ষণ এবং 4 হলো দলের প্রতি আনুগত্যতা। কোশ্চেন নাম্বার 40, দেখো, কৈশোরের সংজ্ঞা নিরূপণ করো। অর্থাৎ কৈশোর হলো এমন একটি বয়স্তর যে সময়ে ছেলেমেয়েরা মানসিক, প্রাক্ষবিক, সামাজিক এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের মধ্য দিয়ে প্রাপ্তবয়স্কালের দিকে তারা এগিয়ে চলে। কোশ্চেন নাম্বার 41, কৈশোরের প্রাক্ষবিক বিকাশের ধারণাটি কীরূপ। না, এই বয়সে ছেলেমেয়েরা বড়দের মতো দায়িত্ব পালন করতে চায়, 2 ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হয়, দুঃসাহসিক কাজে তারা লিপ্ত হয়। কোশ্চেন নাম্বার 42, দেখো, যে কৈশোরকালে ছেলেদের কী ধরনের দৈহিক পরিবর্তন ঘটে। 1 ছেলেদের কাঁধের হাড় চওড়া হয়, মুখমণ্ডলে কাঠিন্য ভাব ফুটে ওঠে, গলার স্বর কর্কশ হয়, পেশি সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি হয়, আরও এক্সট্রা হচ্ছে ধীরে ছোটো 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 দেখবে দাড়ি খুব গোজাতে শুরু করে। কোশ্চেন নাম্বার 43, কৈশোরকালে মেয়েদের কী ধরনের দৈহিক পরিবর্তন ঘটে। 1 হচ্ছে মেয়েদের পেলভিস হাড় চওড়া হয়, গলার স্বর মিষ্টি হয়, অনেক সময় সেই জন্য মেয়েদের কোকিল কণ্ঠীও বলা হয়ে থাকে। এবং কোশ্চেন 4, কিশোরীরা মানে এই সময় রজস্বলা হয়, যদিও আমার গলাটা সেরকম নয়। কোশ্চেন নাম্বার 45, ডরোথি রজার্স বয়ঃসন্ধির যে সংজ্ঞা দিয়েছেন তা উল্লেখ করো। অ্যান্সার হচ্ছে যে বয়ঃসন্ধিকাল হলো জীবনের এমন একটি সময় যখন সমাজ ব্যক্তিকে শিশু হিসেবেও বিবেচনা করে না, আবার প্রাপ্তবয়স্কের মর্যাদাও দেয় না, তা মাঝামাঝি স্তরে ওরা ফেসে থাকে এই টাইমটায়। কোশ্চেন নাম্বার হচ্ছে 46, মনোবিদ এটি জারফিল্ড বয়ঃসন্ধির যে সংজ্ঞা দিয়েছেন তা উল্লেখ করো।
বয়ঃসন্ধি কাল হলো এমন একটি বয়ঃস্তর যে সময়ে ছেলেমেয়েরা দৈহিক, মানসিক, বৌদ্ধিক, প্রাক্ষবিক ও সামাজিক দিক থেকে শৈশব পেরিয়ে প্রাপ্তবয়স্কতার পথে এগিয়ে চলে।